চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আশফাকুল্লাহ, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, যার বিরুদ্ধে বারবার করে অভিযোগ উঠেছিল যে তড়িঘড়ি প্রমাণ লুপানের উদ্দেশ্যে তিনি দেহ সৎকার করে দিয়েছিলেন, তাকে গ্রেফতার করা হয়েছে। দেখুন, গ্রেপ্তার একজনকে করা হয়েছে, আরো কয়েকজনকে করা উচিত, সেগুলো তো একটা একরকম কথা, কিন্তু আমরা প্রকৃত সত্যটা জানতে কবে পারবো? একে ওকে গ্রেপ্তার করার আগে ঘটনাটা কি ঘটেছিল সেটা জানার জন্য যারা অলরেডি গ্রেপ্তার আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে কে আটকাচ্ছে? প্রমাণ লোপাটের জন্য একজন গ্রেপ্তার হলেও সবাই আনন্দ করার আগে এটা ভাবা উচিত যে ঘটনাটা ঘটেছিল, তারা ঘটিয়েছিল এবং কিভাবে ঘটেছিল, সেই প্রশ্নটার উত্তর এখনো কেন পাওয়া যাচ্ছে না? এখনো কেন পশ্চিমবঙ্গবাসী জানতে পারছে না যে ঘটনাটা কি ঘটেছিল অ্যাকচুয়ালি, এবং এই ঘটনাটা কি একেবারে কি ঘটেছিল সেটা এখনো পর্যন্ত মানুষের কাছে কি অজানা রয়ে যাবে? এটাই সব থেকে বড় প্রশ্ন। তবে হ্যাঁ, এটা অবশ্যই ওয়েলকামিং যে যারা বিভিন্ন ঘটনায় জড়িত তাদেরকে সরকার গ্রেপ্তার করছে, কিন্তু শুধু গ্রেপ্তার করলে হবে না, গ্রেপ্তারির সঙ্গে সঙ্গে তাদের থেকে তথ্য বের করে শুধুমাত্র ওই গ্রেপ্তার করে রেখে দিলে হবে না, তথ্য বের করে পশ্চিমবঙ্গবাসীর সামনে আনতে হবে যে মেয়েটার সঙ্গে কি ঘটেছিল। ধন্যবাদ আশফাকুল্লাহ। 2024 সালে 9ই আগস্ট সেদিনের সেই ভয়াবহ ঘটনা, আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। অভয়ার পরিবার কিন্তু প্রথম থেকে অভিযোগ তুলেছিল যে ময়না তদন্তের পর পানিহাটি শ্মশানে নিয়ে গিয়ে তড়িঘড়ি তাদের মেয়ে শেষকৃত্য সেরে ফেলা হয়েছিল, আর যার জেরে তার অভয়ার মৃতদেহের দ্বিতীয়বার ময়না তদন্ত করা যায়নি। ঘটনার দিন যেভাবে অভয়ের মৃতদেহ তাড়াহুড়ো করে দাহ করা হয়েছিল, সেক্ষেত্রে নির্মল ঘোষের ভূমিকা কি ছিল এবং তারই সঙ্গে সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়, যাদের নামে গত সোমবার এফআইআর রুজু হয়েছিল, কি ভূমিকা ছিল তাদের, তা বিস্তারিতভাবে পুলিশকে লিখিতভাবে জানিয়েছিলেন অভয়ার বাবা। আর আজ গ্রেফতার হলেন নির্মল ঘোষ। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বেশ কিছুদিন ধরে নির্মল ঘোষ, তাকে খুঁজে পাচ্ছিল না পুলিশ। সোমবার এফআইআর দায়ের হলো, তারপর কিভাবে তার গ্রেফতারি সম্পন্ন হলো? দেখো, একদমই একটু আগে সমীরন্দা যেমনটা বলছিল যে সোমবার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সোদপুরের লোক সংস্কৃতি ভবনে তিনি বলেন যে এই অভয়ার মামলাটা নতুন করে আরো একটা নতুন মামলা হবে এবং খড়দা থানায় তারপর অভয়ার বাবা তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যে অভিযোগের প্রেক্ষিতে একটা নতুন এফআইআর রেজিস্টার্ড হয়। নির্মল ঘোষের এগেনস্টে কিন্তু একাধিক এফআইআর রয়েছে। এর আগে যে লটারি 1 কোটি টাকা লটারি জেতা একজন ব্যক্তি, যার টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার ছেলের বিরুদ্ধে, যাতে তীর্থঙ্কর ঘোষ অলরেডি অ্যারেস্ট হয়েছেন যে কেসে, সেই কেসে নির্মল ঘোষের নাম রয়েছে এবং একাধিক কেসে এর আগে একাধিক মামলাতে নির্মল ঘোষের নাম জড়িয়েছে। তার মধ্যে মনীষ শুক্লা মার্ডার কেসেও নির্মল ঘোষের নাম জড়িয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে নির্মল ঘোষ তিনি উড়িষ্যায় পালিয়ে গিয়েছিলেন এমনটাই জানা যাচ্ছে। তো ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ উড়িষ্যা থেকে এই পানিহাটির প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা নির্মল ঘোষ তাকে কিন্তু গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে নির্মল ঘোষকে সড়ক পথে উড়িষ্যা থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। যেহেতু এটা খড়দা থানার মামলা, ঠিক সেই কারণেই ব্যারাকপুর আদালতে নির্মল ঘোষকে প্রডিউস করা হবে এবং উড়িষ্যা থেকে আসতে 6-7 ঘন্টা সময় লাগবে। ফলত আজকে বিকেলের মধ্যে কোর্টে প্রডিউস করা কার্যত সম্ভব নয়, এমনটাই পুলিশ সূত্রে খবর। সেক্ষেত্রে আগামীকাল পুলিশ আধিকারিকরা নির্মল ঘোষকে ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানাতে পারেন। অভয়ার যেদিন ঘটনা ঘটেছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, সেদিন আরজিকর হাসপাতালের যে মর্গ ছিল, যেখানে অভয়ার পোস্টমর্টম চলছিল, সেই মর্গের পাশে যে আরজিকরের হাসপাতালের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে, যেখানে আরজিকরের তৎকালীন প্রিন্সিপাল এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন, আমরা পরিষ্কার ছবিতে দেখেছি যে সেখানে নির্মল ঘোষ তিনি নিজে উপস্থিত ছিলেন। তৎকালীন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রিন্সিপাল, তার সঙ্গে মিটিং করেন এবং মিটিং করে বেরিয়ে তিনি বাইরে কিছুটা সময় দাঁড়িয়ে তিনি সেখান থেকে চলে গেছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কেন গেছিলেন, তিনি পানিহাটির বিধায়ক হিসাবে সেখানে গেছিলেন বলেই দাবি করেছিলেন। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।